কোরআন আপনার কাছে অপছন্দ হইতেছে, আপনার কাছে কোরআনের এই আয়াতটা ভালো লাগতেছে না, আপনি এসে বলে দিলেন যে এগুলো বলা যাবে না, এগুলো বাদ দিয়ে দেন। আপনি কোন জায়গায় কথা বললেন? কোন জায়গায় আপনি কথাটা বললেন? আপনি কি একটু চিন্তা করেন নাই? আমি একজন ব্যক্তিকে বলতেছি না এই কথা, আমি আল্লাহর কোরআনকে বলতেছি। আর আল্লাহর কোরআনকে এই কথা বলার সাহস আপনার কোত্থেকে আসলো? আপনার প্রশ্ন জাগতে পারে, প্রশ্নের সমাধান আছে, কিন্তু এই কথা কোনোদিন বলতে পারবেন না যে কোরআনের এই কথাটা বাদ দিয়ে দেন, এই আলোচনাটা বাদ দিয়ে দেন। এটা কোনোদিন বলা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছে। এই যে আজকের ভূমিকম্প, এটাই সতর্ক করতেছে, বান্দা তুমি হুঁশ ফিরে আনো। তোমার হুঁশ কোথায় আছে? হুঁশকে ফিরিয়ে আমি আল্লাহর দিকে ফিরো। এই দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে পারবা না, দুনিয়াতে বেশি দিন থাকবা না, আমার কাছে আবার ফিরে আসতে হবে। এই জন্য কোরআনের দিকে আসো, কোরআনের দিকে আসো, ইমানের দিকে আসো, মসজিদে আসো, কল্যাণ কাজে আসো, কল্যাণ কাজে বাধা সৃষ্টি করিও না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে? ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর কথা বলতে বাধা দেয়, যে আল্লাহর কোরআনের আলোচনা করতে বাধা দেয়? ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে আছে? বাধা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। সরাসরি বাধা দেওয়া, সমালোচনার মাধ্যমে বাধা দেওয়া, বিভিন্ন ভাবে বাধা দেওয়া, এটা কিন্তু আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। ফিরে আসুন, এগুলো করবেন না। এটা আমার জীবনকে নষ্ট করে দিবে, আমার ইমানের মধ্যে ক্ষতি করবে। কোরআনের উপর বাধা দেওয়া যায় না। কোরআনের আলোচনা চলতে থাকবে, কোরআনের আলোচনা কোনোদিন বন্ধ হবে না।